ভুলেও এই কাজ করছেন না তো? এক বেলা খায় তো গরু, আরেক বেলা খায় না। গবাদি পশু যারা পালেন, ফ্যাটেনিং করেন, দুধের গাভী পালেন, তারা গবাদি পশুকে এক বেলায় অধিক পরিমাণের খাবার খাইয়ে ফেলেন। পরের বেলায় 2 বেলা 3 বেলা সেই গরু আর সেই খাবারটা খেতে চায় না, দানাদার খাবার তো ছুতেই চায় না। এই কমন সমস্যাটি আমাদের খামারদের মাঝে অনেক বিরাজমান। এই সমস্যাটা থেকে পরিত্রাণ পেতে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখলে আশা করি আপনি বিষয়টা ক্লিয়ার হয়ে যাবেন। দেখেন, একটা গরুর যদি 500 কেজি বডি হয়, যদি আপনি ফ্যাটেনিং করেন, বডির জন্য আপনাকে 100 কেজি বডির জন্য 1 কেজি, কিন্তু আপনি যখন ফিনিশিং স্টেজে থাকবেন তখন 1.5 কেজি করে তাদেরকে খাবার দেবেন। তাহলে 500 কেজির বডির গরুর জন্য আপনার 7 কেজি খাবার এনাফ। এখন আস্তে আস্তে যদি সে গ্রোথ হয়, তখন তাকে আপনি 100 গ্রাম 150 গ্রাম করে আস্তে আস্তে খাবার বাড়িয়ে দিবেন। একসাথে যদি তাকে মজার খাবার পেয়ে সেও গরু, সে এক বেলায় আপনার 3 কেজি জায়গায় 5 কেজি খাবে, কিন্তু পরের দিন সকালে বিকালে ওই গরুটা 2-3 দিন খাবার খাবে না। এতে করে তার যে গ্রোথ সেটা তো আপনার নিচের দিকে নামবেই, প্লাস আপনার খরচটাও বেড়ে যাবে। ওই মুহূর্তে আপনি গরুকে প্রিবায়োটিক প্রোবায়োটিক এনজাইম দিয়ে তাদের খাবারের রুচি নিয়ে আসতে হবে। আর দুধের গরুর ক্ষেত্রে সেম হিসাবটা। আপনার যদি 10 কেজি দুধের গাভী থাকে, 5 কেজি 4.5 কেজি দানাদার খাবার আপনাকে দিতে হচ্ছে। ভুলেও আপনি 5 কেজি দেবেন না, ওই 4.5 কেজি জায়গায় 100 গ্রাম 150 গ্রাম এইভাবেই তাদেরকে খাবারটা বাড়াবেন। আর যে কোনো নতুন খাবার গবাদি পশুকে অল্প অল্প করে দিবেন। আর সবসময় চেষ্টা করবেন খাবারের যে মান, গমের ভুসি হোক, ভুট্টা হোক বা ডাল জাতীয় যে ভুসিগুলো হোক, সেগুলো যাতে একদম মানে মানসম্মত থাকে। স্টোরে পড়ে আছে অনেক দিন, বা গুদামে যেখান থেকে কিনতেছেন সেখানে পড়ে আছে এমন অনেক দিন, এই জাতীয় খাবার আপনার গবাদি পশুকে দেবেন না। প্রয়োজনে এরকম একটা বাটি হাতে নিতে পারেন, যেগুলো 1 কেজি বা 1.5 কেজি 2 কেজি এরকম কিছু বাটি রাখবেন, সেই বাটি দিয়ে মেপে খাবার দেবেন। তার যতটুকু প্রয়োজন ততটুকুই দেবেন। এবার আসি, যখন সে এরকম খাবারের অনীহা চলে আসবে, ভুসি খাওয়াতে অনীহা চলে আসবে, তখন আপনি করবেন কি? প্রোবায়োটিক প্রিবায়োটিক জাতীয় যে ওষুধগুলো আছে, যেমন আমাদের টার্বোজিল আছে, এরপরে হচ্ছে বায়োগার্ড আছে, ববিগার্ড আছে, ববি কেয়ার আছে, বা জাইমোভেট আছে, এই জাতীয় প্রোবায়োটিক দিলে বা প্রিবায়োটিক দিলে আপনার গরুর যে রুমেনের পিএস সেটা সঠিক হয়ে যাবে। সে 2-1 দিনের ভিতরে খাবার দাবার খাওয়া শুরু করবে। তবে আমি প্রিফার করব সবসময় খাবার সোডা বা আপনি টক দই ব্যবহার করবেন। যদি গরুর মুখের রুচি নষ্ট হয়ে যায়, তখন আপনি টক দই খাওয়াই দেবেন। ইনশাল্লাহ আশা করি আপনার গরুর মুখের রুচি চলে আসবে। আর সবসময় এই জিনিসটা মাথায় রাখবেন, একটা খাবার তাকে বেশি কখনোই খাওয়াবেন না। তাহলেই আপনি গরুর যে গ্রোথ বলেন, ফ্যাটেনিং বলেন বা দুধের গরু বলেন, তাদের কাছ থেকে সর্বোচ্চ দুধ পাবেন এবং মাংসটাও সর্বোচ্চ পাবেন। আর খাবারটা সবসময় একই লেভেল রাখবেন, একই মাত্রায় রাখবেন। গমের ভুসি 15% দিচ্ছেন, 15% রাখবেন, 20% করতে যাবেন না। আশা করি আজকের কথাগুলো আপনাদের ভালো লেগেছে। আর সবসময় চেষ্টা করবেন খাবারের মান এবং গুণগত মানটা ঠিক রাখার জন্য। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।